ক্রিকেটের সুযোগ সুবিধা পরিদর্শনে কিছুক্ষণ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যাবেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরই মধ্যে বোর্ডে পৌঁছেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে রয়েছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছে তার। বিসিবিতে শেষ হতে যাচ্ছে নাজমুল হাসান পাপন অধ্যায়। সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের যে উনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কিন্তু বিসিবিতে প্রবেশ করেছেন। তার পূর্ব নির্ধারিত এই কর্মসূচির অংশ হিসেবে তিনি আজ বিসিবিতে পরিদর্শনের কাজে এসেছেন। এবং অবশ্য বোর্ডের নানা রাজনীতির শিকার হয়ে খেলা হয়নি গেল ওয়ানডে বিশ্বকাপ সহ আর কোনো ম্যাচ। তিনিও বিসিবির সভাপতি পদের জন্য রয়েছেন আলোচনায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ মুহূর্তে এসে বড় চমক দিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত কি তামিম ইকবাল হতে যাচ্ছেন বিসিবি বস? দর্শক বন্ধুরা, এবার আজকেই তামিম এবং আসিফ মাহমুদ একসাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যুক্ত হয়েছেন এবং সেই সাথে ইতিমধ্যে এই গুঞ্জন উঠেছে। দর্শক বন্ধুরা, আপনারা মাঝে সেই সকল বিষয়গুলো তুলে ধরেছি। তবে কি শেষ পর্যন্ত এবার বিসিবি সভাপতি হতে যাচ্ছেন তামিম ইকবাল? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ। ক্রিকেটের সুযোগ সুবিধা পরিদর্শনে কিছুক্ষণ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যাবেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরই মধ্যে বোর্ডে পৌঁছেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে রয়েছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি বিসিবিতে, যেখানে আজ একটা ব্যস্ত দিন এবং যেমনটা আপনি দেখছেন এই মুহূর্তেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের যে উনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কিন্তু বিসিবিতে প্রবেশ করেছেন। তার পূর্ব নির্ধারিত এই কর্মসূচির অংশ হিসেবে তিনি আজ বিসিবিতে পরিদর্শনের কাজে এসেছেন। এবং যেমনটা আপনারা জানেন যে টালমাটাল অবস্থা, সেই টালমাটাল অবস্থার মাঝেই আসলে বিসিবির ভবিষ্যৎ কী হবে তা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন এবং গুঞ্জন রয়েছে। তার মাঝেই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে উপদেষ্টা ক্রীড়া মন্ত্রণালয়, তাকে কিন্তু স্বাগত জানাতে অনেকে এখানে উপস্থিত রয়েছেন। বিসিবি কর্তারা রয়েছে, তার পাশাপাশি ক্রিকেট ফ্যান এবং যাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, অর্থাৎ পাপনের পদত্যাগ চেয়ে আসলে তারা যে ধরনের দাবি দেওয়া করে আসছে লম্বা সময় ধরে, সেই দাবি দেওয়া কিন্তু তারা আজ এখানে সেই উপদেষ্টার সামনে উপস্থিত হয়েছেন এবং জানাচ্ছেন যে বিসিবিকে রাজনৈতিক মুক্ত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত বিসিবির যে প্রত্যাশা, সেটাও কিন্তু তাদের আসলে একটা দাবি। এবং সেই দাবি আসলে কতটুকু বাস্তবায়ন হয় সেটাও একটা দেখার বিষয়। তবে বিসিবি কর্তা যারা রয়েছেন, অর্থাৎ বিসিবি সিইও থেকে শুরু করে যারা বিসিবিতে এই মুহূর্তে রয়েছেন, অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের পরে তো অধিকাংশ বিসিবি পরিচালকই নিখোঁজ, তার মাঝে যারা বাকি রয়েছেন তাদেরকেই আসলে এখানে দেখা যাচ্ছে। এবং যতটুকু শোনা যাচ্ছে যে আগামী বৃহস্পতিবারের মধ্যেই বিসিবির যে পরিবর্তনটা, অর্থাৎ বোর্ডে যে পরিবর্তন, সেটা কিন্তু আনুষ্ঠানিকতা সেরে ফেলবে। এবং যতটুকু জানা গেছে ক্রীড়া মন্ত্রণালয়ের তরফ থেকে দুটি পরিচালক পদে আসলে প্রাথমিকভাবে পরিবর্তন আনা হবে। তার মধ্যে জালাল ইউনুস এবং সাদুল আলম ববি, এই দুজনকে, যারা ক্রীড়া মন্ত্রণালয়ের যে নির্ধারিত দুটি কোটার পদে ছিল, সেই দুজনকে সরিয়ে দিয়ে নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদকে আনা হবে। এবং সেখান থেকেই আসলে বিসিবি সভাপতি, যেখানে সবচেয়ে বেশি দৌড়ে এগিয়ে ফারুক আহমেদ, সাবেক প্রধান নির্বাচক, সেই ফারুক আহমেদকে হয়তো প্রধান নির্বাচক যিনি সাবেক আর কি, তাকে হয়তো দেখা যাবে বিসিবির নতুন সভাপতির পদে। এবং তেমনটা হলে কিন্তু আসলে বিসিবির যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনটাও আসলে রূপরেখা পাবে। তবে এখানে যেমনটা দেখছেন অনেক উৎসুক জনতার পাশাপাশি বিসিবি কর্তাদের যে ভিড় রয়েছে, সব মিলিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বরণ করে নেওয়ার জন্য এখানে আসলে একটা জটলার মতন তৈরি হয়েছে। সেই জটলাতে আসলে গণমাধ্যম কর্মীরাও ভুক্তভোগী। তবে সব মিলিয়ে যেটা বলতে চাই যে যতটুকু শোনা যাচ্ছে, এরই মধ্যে বিসিবির নতুন সভাপতি কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির যে পরিচালকরা রয়েছেন, যারা দেশে রয়েছেন, তাদের ভোটেই আসলে নির্বাচিত করা হবে। এবং তারা যদি ক্রীড়া মন্ত্রণালয়ের সেই পরামর্শ, অর্থাৎ ক্রীড়া মন্ত্রণালয়ের পছন্দের পরবর্তী সভাপতিকে তারা না বেছে নেয়, সেক্ষেত্রে হয়তো এই বোর্ডকেই আসলে বিলুপ্ত ঘোষণা করা হবে। সেক্ষেত্রে বিসিবির জন্য জটিলতা একটু বাড়বে, তবে হয়তো সে পথে পরিচালকরা আগাবে না। এবং ক্রীড়া মন্ত্রণালয়, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পরামর্শে যিনি আর কি দেখছেন এই মুহূর্তে বিসিবিতে প্রবেশ করলেন নতুন উপদেষ্টা ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং যেমনটা আপনি দেখলেন, বিসিবিতে যে পরিমাণ জটলা, আসলে বিসিবি নিয়ে আসলে মানুষের আগ্রহ অনেক বেশি। এবং বিসিবির সভাপতিকে যে কে হবেন সেটা নিয়েও আসলে মানুষের অনেক আগ্রহ। এবং সেই গুঞ্জনের মাঝেই বিসিবি একটা পরিবর্তনের মাঝখান থেকে যাচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বিসিবিতে প্রবেশ করার পরে নানা ইনফ্রাস্ট্রাকচার দেখার পাশাপাশি যে কর্তারা রয়েছেন, সেই কর্তাদের সঙ্গে কথা বলবেন। আর একটু উল্লেখ করতে চাই যে তামিম ইকবাল কিছুক্ষণ আগে বোর্ডে এসে উপস্থিত হয়েছেন এবং যেরকমটা শোনা যাচ্ছে তামিম ইকবালকেও হয়তো বিসিবির কোনো উচ্চ পদস্থ কোনো
কোনো পদে দেখা যেতে পারে। সেটা আসলে কোন পদ হবে সেটা নিয়ে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে তামিম ইকবালের সঙ্গে যে বিসিবির যে সম্পর্কের শীতলতা ছিল সেই শীতলতা যে দূর হতে যাচ্ছে এবং বিসিবিতে তিনি যে একটা পুনরুদ্ধার রূপে ফিরতে যাচ্ছে সেটা আসলে বলাই বাহুল্য। আইসিসির গাইডলাইন মেনেই সাজানো হবে বিসিবিকে, জানালেন ক্রীড়া উপদেষ্টা। রাজনীতি মুক্ত ফেডারেশনের পাশাপাশি খেলাধুলার মান উন্নয়নে থাকবে স্পোর্টস ইনস্টিটিউট। বিসিবিতে শেষ হতে যাচ্ছে নাজমুল হাসান পাপন অধ্যায়। চলমান কমিটি রেখেই চলছে নতুন সভাপতির খোঁজ। দৌড়ে এগিয়ে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শেষ হচ্ছে নাজমুল হাসান পাপনের অধ্যায়। তার জায়গায় বেশ জোরে সোরে শোনা যাচ্ছে তিনজনের নাম। সবার প্রথমে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। আলোচনায় রয়েছেন কোচ নাজমুল আবেদিন ফাহিম এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রস্তাব আসলে দায়িত্ব নিতে চান সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুক্তি পাচ্ছে নাজমুল হাসান পাপনের শৃঙ্খল থেকে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে দেশ ছেড়েছেন পাপন। ক্রিকেট বোর্ড ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে। নাজমুল হাসান পাপনের জায়গায় কে আসতে পারেন দায়িত্বে? আলোচনায় বেশ কয়েকটি নাম, তবে তিনজনকে নিয়ে এখন ক্রিকেট পাড়ায় বেশ গুঞ্জন। তাদের মাঝে সবচেয়ে বেশি আলোচিত সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সরকারের উপর মহলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এর আগে ২ মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে ২০০৩ থেকে ৭ পর্যন্ত, আর দ্বিতীয় মেয়াদে দায়িত্বে ছিলেন ২০১৩ থেকে ১৬ সাল পর্যন্ত। নাজমুল আবেদিন ফাহিমও রয়েছেন এই তালিকায়। বিসিবিতে কাজ করেছেন লম্বা সময়। গেল বিসিবি নির্বাচনে পাপনের পছন্দের প্রার্থী তালিকায় না থাকায় পাশ করতে পারেননি। তাকে নিয়েও আলোচনা চলছে বোর্ডের সভাপতি পদের জন্য। সাবেক অধিনায়ক তামিম ইকবালের ক্রিকেট ক্যারিয়ার দোদুল্যমান। অভিমান করে অবসর নিলেও সাবেক প্রধানমন্ত্রীর পরামর্শে ফিরেছিলেন আন্তর্জাতিক অঙ্গনে। এরপর অবশ্য বোর্ডের নানা রাজনীতির শিকার হয়ে খেলা হয়নি গেল ওয়ানডে বিশ্বকাপ সহ আর কোনো ম্যাচ। তিনিও বিসিবির সভাপতি পদের জন্য রয়েছেন আলোচনায়। অবশ্য পরিবর্তন আনতে সাবধানী হতে হবে ক্রীড়া মন্ত্রণালয়কে, কারণ আইসিসির নিয়ন্ত্রণাধীন হওয়ায় চাইলেও নির্বাচিত বোর্ডে হস্তক্ষেপ করতে পারবে না সরকার। তাহলে পড়তে হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞায়। পরিচালকদের বাদ দিয়ে বাইরে থেকে সভাপতি করতে চাইলে উপায় আছে একটাই, সেক্ষেত্রে এনএসসি বা জাতীয় ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে বৈঠক করছেন তামিম ইকবাল এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে আসতেছে বড় পরিবর্তন, আর সেই পরিবর্তনের এবার স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে, তবে শেষ পর্যন্ত এবার বিসিবির সভাপতি হতে যাচ্ছেন তামিম ইকবাল এবং এই পদে তিনি কি সত্যি যোগ্য, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।